ইতালির শরৎ মানে শুধু লাল পাতার বন কিংবা আঙুর ক্ষেত নয়। এ সময় গ্রামগুলো জেগে ওঠে এক পুরনো ইতিহাসের সঙ্গে। লা রাকোলতা দেলে অলিভে, জলপাই সংগ্রহের উৎসব। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর, সিসিলি থেকে তাস্কানি সবখানেই চলতে থাকে এই মহোৎসব। দেখতে সহজ মনে হলেও এই কাজ পরিবার আর গ্রামীণ জীবনের একটি অংশ। কেউ রেক চালায়, কেউ জাল পাতে গাছের নিচে, কেউ বাক্সে ভরে জলপাই ফল। পুরো দৃশ্যটা গ্রামের মেলার মতো। শান্তি আর ঐতিহ্য যেন একসঙ্গে মিশে আছে। কিন্তু এখন এই কাজ শুধু কৃষকদের নয়, অলিভ অয়েল ঘিরে গড়ে উঠেছে নতুন এক পর্যটন খাত, অলিও ট্যুরিজম। পর্যটকরা সেখানে গিয়ে নিজের হাতে গাছ থেকে জলপাই তোলে, তারপর দেখেন কিভাবে এই ফল থেকে তৈরি হয় তরল সোনা, মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই তেলের রংটা দেখলে মনে হয় যেন সবুজের ভেতর সোনালি আলো জ্বলছে। গন্ধে মিশে থাকে ঘাস, ফল আর মাটির স্বাদ। এমন তেল কেবল দোকানেই পাওয়া যায় না, আসে গাছ থেকে, মাটি থেকে, মানুষের যত্ন থেকে। আবার এমন কিছু জায়গা আছে যেখানে আপনি নিজের নামে একটি গাছ অ্যাডপ্ট করতে পারবেন, আর প্রতি বছর সেই গাছের তেল চলে আসবে আপনার ঠিকানায়, আপনার নামে। ভাবুন তো, নিজের গাছ থেকে আসা তেল কতটা ব্যক্তিগত আর কতটা বাস্তবসম্মত। দিন শেষে সবাই বসে একসঙ্গে রুটি খায়, সঙ্গে থাকে নতুন তেল আর মুখ ভর্তি হাসি। এই মিলনটাই আসল উদ্দেশ্য। পরিশ্রমের পর শান্তি, ঐতিহ্য আর ভালোবাসা মিশে যায় এক ফোঁটা তেলে। ইতালির এই জলপাই সংগ্রহ শুধু কৃষিকাজ নয়, এটা মাটির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের গল্প। আমি নাদিম মারজান ছিলাম এনডি জার্নালের গল্পে ইতালির জলপাই বাগানে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে এনডি জার্নালের পাশেই থাকুন।